আল্লাহ রাসূল বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত। আখির জামানায় রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী সব জানাই দিয়েছেন যে কাপড় পরিধান করার পর আরিয়া এটা উলঙ্গ। কেন কাপড় বিন্দা উলঙ্গ? এখানে কাপড় বিনছে কিন্তু এমন পাতলা কাপড় পছন্দ করে বর্তমান যুগের মহিলারা। আপনার পাতলা হইলে আরো বাড়া নেটের লাগান জাল যদি হয়ে যায় নেট আরো বাড়া বাতাস উঠে উঠে না ঠিক না। এই কাপড় পরিধান যদি করে যে উদ্দেশ্যে পোশাক দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে পোশাক আমরা পোশাক দিছি আল্লাহ, আমরা লেজ দেয় নাই না। আপনার লেজ আছে? কুত্তা বিলের লেজ আসেনি? গরু ছাগলে হেরার লেজ, আপনার লেজ নাই। এখানে মুখস্থ করছি আগে, ব্যাখ্যা বুঝি নাই। যখন ব্যাখ্যা বুঝলাম তখন আয়াত দেখি আল্লাহ বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। আল্লাহ বলে হে আদমের সন্তানেরা قد أنزلنا أي أعطينا আমি আল্লাহ তোমাদের দান করেছি লিবাসান পোশাক দিছি, লেজ দিছি না। কেন? অবুঝ প্রাণীরে দিছি লেজ, আর বুঝনেওয়ালা প্রাণীরে আমি দিছি পোশাক। কুকুর বিড়াল গুলো অবুঝ প্রাণী, ওরা পোশাক কিনতে পারবে না, যোগ্যতাও নাই। তার পেশাবের জায়গা, শরমের জায়গা, পায়খানার জায়গা। আরেকজনে দেখবে আমি আল্লাহর শরম লাগে, এই জন্য আমি আল্লাহ নিজে তাদের শরমের জায়গা যাতে দেখা না যায় লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। লক্ষ্য করে দেখবেন যেই বাচ্চা পোশাক পরতে পারে না, ছোট ল্যাংটা আঁকলে মা বাবার শরম লাগে। আমরা অসুবিধা হইতেছে নি? সেইটাছে অসুবিধা হইতো, অসুবিধা হইতেছে না আপনারা? তাইলে এইবার বলেন, লক্ষ্য করে দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। কিছু আমার পুরুষ এবং নারীরাও ওয়াজ করণ দরকার, যেহেতু বাড়ির ওয়াজ। মেয়ে লোক তো এইভাবে ওয়াজ শুনতে পারে না। মেয়ে লোকও কিছু কম দরকার আসেনি না নাই? আর তো এখন আসেনি। আমাদের দেশের যদি মহিলাগুলো ভালো হয়ে যায়, মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায়, পরিবার ভালো করার বেলায় বাবার চাইতে মার ভূমিকা বেশি। ভালো ফসল হওয়ার জন্য আসমানের চাইতে জমিনের ভূমিকা বেশি। আসমান হইল বাপ, জমিন হইল মা। বাপের কাম হইল পানি ছেড়ে দিয়া শেষ। আসমান আসমানে পানি ছেড়ে দিয়া শেষ, বৃষ্টি ছেড়ে দিয়া শেষ, আর কোন কাম নাই। কিন্তু সন্তান, এই জমিনের সন্তান হলো গাছ গাছালি। ভালো সন্তান যদি চায়, ভালো গাছ গাছালি যদি চান, জমিন ভালো হওয়ার লাগে। জমিন বালাক তাহলে ফসল বালাক। ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দেগিতেও বাবার চাইতে মার ভূমিকা বেশি। মা যদি ভালো হয়, বাচ্চাও ভালো হবে। মার ভূমিকাটা মার ভূমিকাটা বেশি। যেটা দেখানো গঠন হয় এটার আসলে ফেলায়।
কেরাসিনের বোতলে যদি নিয়ে ঘিও রেখে দিন, কেরাসিনের গন্ধই হয়ে যায়। কেরাসিনের বোতলে ঘি রাখলে ঘি আর থাকে না, কেরাসিনের গন্ধে রূপান্তরিত হয়ে যায়। যেই মার পেটে সন্তান গঠন হবে, ওই মা যদি খারাপ হয়, বাচ্চাও খারাপের আসরে হয়ে যায়। মা যদি বড় হয়, সন্তানও বড় হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। আমাদের মরণ এবং জীবন দুটোই আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া। মানুষের জীবনের 2টা দিক, একটার নাম হলো জন্ম, একটার নাম হলো অভাব, মৃত্যু। পৃথিবীর এক দরজা দিয়ে আসে, আরেক দরজা দিয়ে বেরোয় যায়। পৃথিবীতে মানুষ আসে কাঁদতে কাঁদতে, এবং যাওয়াটা যদি সুবিধাজনক হয় যায়, আসতে আসতে কাঁদতে কাঁদতে যায়। পৃথিবীতে আসে যেভাবে উলঙ্গ, কাপড় নাই, কোমরের মধ্যে একটা সুতাও নাই, যাওয়ার সময় এইভাবেই যেতে হয়। শুধু তার ইজ্জত আর সম্মানটার জন্যে 5.5 হাত কাপড় দিয়ে একটা প্যাকেট দেওয়া হয়। এই কাপড়ের কোনো দাম নেই, ইজ্জত লেগে দেওয়া হয় আর কি। ল্যাংটা তো আমার নেই, বড় বেটা রে আসিম তো শুরু বেটা যায় তো বড় ইয়া ঘুমাই গেছে আজ ছোট্ট যায় সময় তো একটু বড় হইয়া যায়, একবার উলঙ্গ খবর দিবেন কেমন? এই জন্য কাপড় দেওয়া হয়, আর না হয় এই কাপড়ের কোনো ভ্যালু নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে আসে, উনি ইন্তেকালের আগে 3টা কাপড় দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, কাপড় দিয়ে বললো, মা এই নাও কাফনের কাপড় দেয়া গেলাম, আমার ইন্তেকালের পরে এই কাপড় দিয়ে আমার কাপড় দিয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাপড় হাতে নিয়ে দেখলেন 3টার মধ্যে 2টাই পুরান আর একটা নতুন। উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্বা 3টা নতুন কাফনের কাপড় দেওয়ার তৌফিক আমরা নাই। আপনি যে কাফনের কাপড় দিলেন এর মধ্যে 2টা পুরাতন আর একটা হলো নতুন, এর কারণ কি? উনি বলেন, মা এর জন্য তুমি পেরেশান হয় যে নতুন কাপড় দিলে খুব ভালো, পুরান দিলে অসুবিধা। কবরে রাখার পরে আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে এই কাপড় থাকতেছে না, জান্নাতের রেশমি কাপড়ের পোশাক পরায় দেওয়া হবে, তাহলে এই পুরান আর নতুন কিছু আসে যায়। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দেওয়া হবে। সুতরাং এই কাপড়ের কোনো ভ্যালু নাই। তবে আমি কেন 2টা পুরান আরেকটা নতুন দিলাম? আমি 2টা বৎসর রাষ্ট্র চালাইছি, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম। যিনি রাষ্ট্রপ্রধান হন তিনার কাছে জনগণের কিছু দাবি আছে, জনগণের কিছু পাওনা এবং তার কিছু চাহিদা আছে। এটা কি? 6টা জিনিস জনগণের পাওনা। এর মধ্যে একটা হলো
যে জনগণকে তুমি কাপড় পরিধান করাবে, এটা তোমার অধীনস্থ। কাপড় এটা মানুষের মৌলিক জিনিস, যে না হইলেও হয় না। জোরে কণ্ঠে খেলা নাকি যা খবর বাদ দিয়ে আসবা জোরে কম। আমরা দেশে এক শ্রেণীর লোক আছে, এরা কাপড় সারা আগে। একটু আছে পাগল কাপড় হলে গেছে, আর একটা পাগল না এমনি কাপড় হলে গেছে। কাপড় ফালাই দিয়া কয় কি আইসি ল্যাংটা জামু ল্যাংটা মাঝখানে আবার কাপড় ফেলে। তো আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বড় আলেম ছিলেন, তার উপাধি ছিল ফখর বাঙ্গাল। উনি ডাক দেখা করে একজন একটা হাতুড়ি আনছেন। বলে হুজুর কেন? বলে হে বলতেছে আইসে ল্যাংটা যাবে ল্যাংটা মাঝখানে আবার কাপড় কেন? হ্যাঁ তো দুনিয়া আইসিল দাঁত ছাড়া দাঁত লয়ে যেত কেনে হাতুড়িতে বেরিয়ে হ্যাঁ দাঁতটি হরাই দেবে। আবার আরেকটা যখন ল্যাংটা আড়ে দিকে নেবে বেটা ল্যাংটা আরো কেনে খবর কিনতে না আল্লাহর আলিফ, আল্লাহর আলিফ বিলে। তখন কয় ওই বুজুর্গে বললেন যে এটা যদি আল্লাহর আলিফ হয়, এই চুরি জানলে বলে হ্যাঁ বলে আল্লাহর আলিফ তো আমরা বসছি আলিফ কালিফ বান নিছে এক নক্তা, এক দিয়ে আলিফের নিচে দুই নক্তা দেখা যায়। এটা আরেক শয়তান। কাপড় হালায়া দিয়া কোনো মারি হতে পারে না, এটা বাংলামি ছাড়া কিচ্ছু না। বর্ণামি ছাড়া কিচ্ছু। এই পৃথিবী থেকে যদি আমি ভালো কাপড়ও নিয়ে যাই, আমল যদি নিতে না পারি, তাহলে কবরে যাওয়ার পরে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। এটা মানুষের মৌলিক চাহিদা। কাপড় মানুষের মৌলিক চাহিদা, ইজ্জত দেখা। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে হাসরবাসীরা জবাব দাও, আমি তোমাদের কাছে কাপড় চেয়েছিলাম, কাপড় দিলে না কেন? হে হাসরবাসীরা জবাব দাও, আমি আল্লাহ তোমাদের কাছে খাওয়ান চেয়েছিলাম, খাওয়ান দিলে না কেন? আমি আল্লাহ তোমাদের কাছে পানি চেয়েছিলাম, পানি দিলে না কেন? হাসরবাসীরা বলবেন, আল্লাহ আপনি খাওয়ান চেয়েছেন, আমরা দেই নাই, তা হতে পারে না। জান দিলাইলে মানে আল্লাহ আপনি পানি চেয়েছেন, আমরা পানি দেই নাই, এটা কিভাবে হয়? আপনি খাবার চেয়েছেন, খাবার দেই নাই, এটা হতে পারে না। কিভাবে চাইলেন? খাবার মানুষের মৌলিক চাহিদা, পানি মানুষের মৌলিক চাহিদা। এই জন্য কোন মানুষ যদি পানি চায়, এই বেটা বঙ্গি ধরিস না, পানি কি দেবে? এইভাবে যদি বলেন হবে না। যেই পানি চাক তাকে পানি দিতে হবে, পানির বেলায় না করা যায় না। কোন লোক যদি ধনী হোক গরিব হোক, যেই কোনো লোক হোক, বঙ্গি ধনী হোক, পানি হয়তো পানি পড়ার পরে আপনি না করতে পারবেন না যে পানি দেওয়া যায় না, পানি দেওয়া যেত না, এটা বলার সুযোগ আপনার নাই, কারণ মানুষের মৌলিক চাহিদা। দুই নম্বরটা হইল, কোন মানুষ যদি, কোন ভিক্ষুক যদি আপনার কাছে খাবার চায়, যে ভাই আমার 10টা টাকা দিন একটা রুটি খাইতাম, 10টা টাকা দিন একটা রুটি খাইতাম, তখন আপনি যা বেড়া স্বাস্থ্য খারাপ তোরা, এটা কনের সুযোগ নাই। এটা তার মৌলিক চাহিদা। পেট বড়া থাকতে 10টা টাকা দিন রুটি খাইতাম, আপনার তৌফিক থাকলে তার হাতে দেয়া দেওয়া। ঘুমাই গেছেন? যদি কেউ কাপড় চায়, না করতে পারবেন না, বলে ভাই তোর লুঙ্গি দিন আমার ইজ্জতটা ডাকতাম, তাহলে এই সময় তারে কাপড় পরিধান করে দেওয়া, কাপড় দেয়া দেওয়া, তৌফিকটাকে যদি আপনি তার একটা কাপড় দিতেন, কারণ মানুষের শরীর ঢেকে রাখা এটা মানুষের মৌলিক চাহিদা।
জোরে কণ্ঠে কিনা, আরো জোরে। পুরুষের নাভির থেকে নিয়ে আডু পর্যন্ত, নাভি সহ আর আডু সহ, নাভিটা সহ, নাভিটা নিচে না, নাভি অনেকে নাভির নিচে কাপড় ভেঙে কবিরা গুলো হইতেছে, খবর নাই। আডুর উপরে কাপড় উঠায় যদি পিন্দে কবিরা গুলো হইতেছে, আডুর উপরে কাপড় উঠতো না। পুরুষের এটা ডাক্তার এখন ফরজ, যেরকম ডাক্তার এখন ফরজে আইন দাইমি, সবসময়, কিছু সময় লেগে না। পেশাব করতে গেলেও বইয়া কাপড় এতটুকু উঠাইবেন যতটুকু করলে পেশাব করন যায়। কিন্তু আমরা দেশের সিস্টেম হইল পেশাব করা 20 হাত দূরে, এখান থেকে লঙ্গি আলগি দিয়ে যায়। আর এমন ভাবে কাপড় তুলে আল্লাহ হেড অফিস পর্যন্ত খুলি যায়, নিয়ম না, কথাটা বুঝলেন। আর মহিলা তার সতর হইল মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গা ঢেকে রাখবে, এমন ভাবে ঢেকে রাখবে যাতে করে তার দেহটা মোটা তাজা, এটাও যেন কেউ অনুমান করতে না পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় এমন এক যুগ আইব মেয়ে লোকেরা কাপড় পরবে কিন্তু এর পরেও তার হুকুম হবে ল্যাংটার হুকুম। আল্লাহ রাসূল বলেন হুন্না কাসিয়াতুল আরিয়াত। আখিরি জামানায় রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী সব জানাই দিয়েছেন যে কাপড় পরিধান করার পর আরিয়া এটা উলঙ্গ। কেন কাপড় বিনতে উলঙ্গ? এখানে কাপড় বিনছে কিন্তু এমন হাতলা কাপড় পছন্দ করে বর্তমান যুগের মহিলারা। আপনার হাতলা হইলে আরো বাড়া নেটের লাগান জাল যদি হয়েছে কি নেট আরো বাড়া, বাতাস উঠুকুচি না, ঠিক না? এই কাপড় পরিধান যদি করে, যে উদ্দেশ্যে পোশাক দেওয়া হয়েছিল, এই উদ্দেশ্যে পোশাক, আমরা পোশাক দিছি আল্লাহ, আমরা লেজ দেয় নাই না, আমরা লেজ আছে, কুত্তা বিলের লেজ আসেনি, গরু ছাগলে তেহারার লেজ, আপনার লেজ নাই এখানে। আমি আগে মনে করতাম আমরাও লেজ দিলে ভালো আছে, ছোট সময় লেজটা থাকলে মশা মাছি দৌড়াইতে সুবিধা। পরে আবার চিন্তা করে দেখি লেজ যদি মশা মাছি তাড়াবার জন্য দেয়া থাকে তাহলে এটা মাঝখানে দিল না কেন? মাঝখানে তো চতুর্দিকে ঘুরেছে সুবিধা। আরো গভীর নজর দিয়ে চিন্তা করে দেখি ছাগলের লেজটা সেরাম ইটা দিয়ে আর মশা কিতা দৌড়াইব তাহলে। ওরা যখন কোরআন শরীফ কোরআন তো মুখস্থ করলেছি আগে, বুঝছি না মূল তার মন কোন কোন সাগর হয়ে যায়। আমরা দেশের শুধু হাফিজ যে এত কোনটা বুঝে না, খালি ইয়াবানি ইসরাইল টান মারে, এখন ঠিক না। আর এমন কোন কোন করে বুঝা যায় হাফিজ হয়েছে, এইভাবে ছবি না পড়তো আর হাফিজ হইতো। আর আমাদের সমাজের কিছু এক শ্রেণীর লোক আছে, পয়সা হইলে অনেক আছে বিশাল কিনে, আর কিছু লোক আছে একটু দিনদার বালা হেবেলা ছবি না লাগাই দেয়, ছবি না মাইসে হইতো বা কোরআন শরীফ পড়াইছে বেলার আর আমি আগে ছবি না কইরা দেখাইছি, আমি নিজেও ছবি না করছি, তখন তো বুঝছি না। তো ছবি না করতাম গেছি গিয়া দেখি আমরা মাইকও লাগাই দিয়া হেরা জামাই বউ সহ দরজা লাগাই উঠতে গেছে, বুঝা গেছে যে কামলা লাগাইছে বড়। আমরা মনে করতাম কেউ যখন শুনে না আর অত ভালো করে হরে লাভ কিনে, তখন দেখা যায় টান মারে, মাঝে মাঝে টানও নাই। ইয়া বানি
ইসরাঈল এতটুকু বোঝা যায় ভালো খতম শেষ কোরআন শরীফ মুখস্থ করছি আগে ব্যাখ্যা বুঝি নাই যখন ব্যাখ্যা বুঝলাম তখন আয়াত দেখি আল্লাহ বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم আল্লাহ বলে হে আদমের সন্তানেরা قد أنزلنا أي أعطينا আমি আল্লাহ তোমাদের দান করেছি লিবাসান পোশাক দিছি লেজ দিছি না কেন অবুঝ প্রাণীরে দিছি লেজ আর বুঝনেওয়ালা প্রাণীরে আমি দিছি পোশাক কুকুর বিড়াল গুলো অবুঝ প্রাণী ওরা পোশাক কিনতে পারবে না যোগ্যতাও নাই তার পেশাবের জায়গা শরমের জায়গা পায়খানার জায়গা আরেকজনে দেখবে আমি আল্লাহর শরম লাগে এই জন্য আমি আল্লাহ নিজে তাদের শরমের জায়গা যাতে দেখা না যায় লেজ দিয়ে আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিয়েছি লক্ষ্য করে দেখবেন যেই বাচ্চা পোশাক পরতে পারে না ছোট ল্যাংটা আঁকলে মা বাবার শরম লাগে আমরা অসুবিধা হইতেছে নি চাইতেছে অসুবিধা হইতো অসুবিধা হইতেছে না আপনারা তাইলে এইবার বলেন লক্ষ্য করে দেখেন মনোযোগ দিয়ে শোনেন কিছু আমার পুরুষ এবং নারীরাও ওয়াজ করণ দরকার যেহেতু বাড়ির ওয়াজ মেয়ে লোক তো এইভাবে ওয়াজ শুনতে পারে না মেয়ে লোকরও কিছু কম দরকার আসেনি না নাই আর তো এখন আসেনি আমাদের দেশের যদি মহিলাগুলো ভালো হয়ে যায় মহিলার ভূমিকা বেশি সমাজ ভালো করার বেলায় পরিবার ভালো করার বেলায় বাবার চাইতে মার ভূমিকা বেশি ভালো ফসল হওয়ার জন্য আসমানের চাইতে জমিনের ভূমিকা বেশি আসমান হইল বাপ জমিন হইল মা বাপের কাম হইল পানি ছেড়ে দিয়া শেষ আসমান আসমানে পানি ছেড়ে দিয়া শেষ বৃষ্টি ছেড়ে দিয়া শেষ আর কোনো কাম নাই কিন্তু সন্তান এই জমিনের সন্তান হলো গাছ গাছালি ভালো সন্তান যদি চায় ভালো গাছ গাছালি যদি চান জমিন ভালো হওয়ার লাগে জমিন বালাক তাহলে ফসল বালাক ঠিক তেমনি ভাবে মানুষের জিন্দেগি তো বাবার চাইতে মার ভূমিকা বেশি মা যদি ভালো হয় বাচ্চাও ভালো হবে মার ভূমিকাটা মার ভূমিকাটা বেশি যেটা যেখানে গঠন হয় এটার আসরে ফেলায় কেরাসিনের বোতলে যদি নিয়ে ঘিও রেখে দিন কেরাসিনের গন্ধই ফেলায় কেরাসিনের বোতলে ঘি রাখলে ঘি আর থাকে না কেরাসিনের গন্ধে রূপান্তরিত হয়ে যায় যেই মার পেটে সন্তান গঠন হবে ওই মা যদি খারাপ হয় বাচ্চাও খারাপের আসরে ফেলায় মা যদি বড় হয় সন্তানও বড় হয় মার ভূমিকাটা বেশি
আসুন লক্ষ্য করে দেখেন, ছোট বাচ্চা যখন উলঙ্গ আড়ে ল্যাংটা, হ্যাঁ কিন্তু শরমও বুঝে না, কিচ্ছু না, আলেও হাসল, বরং আরো ফালাই দিতে সুবিধা, হলাই দিলে ভালো। কিন্তু মা বাবার ভালো লাগে না, শরম লাগে। খবর হয়ে যে ঠিক না, সন্তান ল্যাংটা থাকলে ওই শুরু বাচ্চা মা বাবার যেমন শরম লাগে, কাপড় দিয়া ঢাকা দেয়, মা বাবা কাপড়টা পরাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবুজ কুত্তা বিলাই এর শরমের জায়গা অন্য দেখবে, আমি আল্লাহর শরম লাগে, এই জন্য তার পেশাব পায়খানার জায়গার উপরে আমি মহান আল্লাহ লেজ দিছি শরমের জায়গা রাখার জন্য। কিন্তু মানুষ, তোমরা তো কাপড় ভরতে পারো, এই জন্য আমি ভরাইছি না, তুমি নিজে ভরো, তুমি নিজে কাপড় পরবে। কিন্তু আল্লাহ ভরাইয়া দিলে কি হবে? ছাগলের লেজ 4 আঙ্গুল, মজা কাছে নি নাকি? ছাগলের লেজটা কোন 4 আঙ্গুল, এরপরে দেখবেন আপনি ফলায় ঠিক না। গরুর লেজ, গরু খাড়া করে রাখে না, ফলায় রাখে। মহিষের লেজ খাড়া রাখে না, ফলায় রাখে। শিয়ালের লেজ খাড়া রাখে না, ফলায় রাখে, ফলায় রাখে। সবের লেজ ফলায় রাখে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, কুকুর আর কুকুর নি লেজ আলগি দেয়। আলগি দিয়া তুলে রাখে, আলগি দা ব্যান হলে ছাগলের 4 আঙ্গুল লেজ দিয়ে তার শরমের জায়গা ডাকে। আল্লাহ যেমন প্রাণীদেরকে দিয়েছেন লেজ শরমের জায়গা ডাকার জন্য, তারা ঠিকই পেশাবের জায়গা পায়খানার জায়গা লেজ ফালাইয়া ঘুরে রাখে। আর লেজটা ফালাইয়া রাখলে কিন্তু এত দেখা যায় না। কিন্তু কুকুরনির দেখবেন লেজ দিছে 1 হাত লম্বা, এরপরও উঠাইয়া রাখে, বুঝা যায় লেজের অভাবে করতে পারছে না। অথচ লেজ 1 হাত লম্বা, ছাগলের 4 আঙ্গুল দা পারলে তুমি 1 হাত দা পারো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পোশাক দিচ্ছেন, ও পুরুষেরা তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, ও নারীরা মাথার থেকে পা পর্যন্ত তোমার শরীর ঢেকে রাখবে। কাপড় দিলাম, পোশাক দিলাম, কেন পোশাক দিলাম? লিবাসান ইউয়ারি সাওআতিকুম, আল্লাহ বলেন তোমারও শরমের জায়গা ঢাকা রাখার জন্য আমি কাপড় দিয়েছি। এখন তুমি কাপড় পরলে তোমার শরমের জায়গা ঢাকলে না, তাহলে তোমার আর ওই কুকুরনির চলাফেরার মধ্যে কোনো বেশ কম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পোশাক দিয়েছেন আর বলছেন পাতলা পোশাক পরো না, বললে তোমার ইজ্জত থাকবে না। আবার এমন পোশাক পরো না, আল্লাহ রাসূল বলছেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, নবীজি বলেন কাপড় পরবে, কাপড় পরিধানিনী, এরপরও উলঙ্গ নারী, উলঙ্গের হুকুমই থাকবে। কেন? মহিলা হইয়া সে এমন টাইপের পোশাক পরবে। আজকাল শহর বন্দরে আমরা গ্রাম তো বালা, আমরা লন্ডন আর আমেরিকার কথা বাদ দিলাম, ঢাকা শহর আমি যেখানে জুমা ভরাই, বনানী গুলশান যদি আপনি যান, গিয়ে দেখবেন মুসলমানের মেয়েরাও জিন্সের প্যান্ট কিনবে। জিন্সের প্যান্ট কিনবে, আসলে শর্ট পোশাক মস্ত খারাপ। পুরুষের পোশাক দেখা যায় ঠিক থাকে, যেটা ডাকবার কথা
হিটা রাখে না, আর যেটা ডাকবার লাগে না হিটা দেখতে বইতে। পুরুষ দেখা যায় গলার মধ্যে গেল একটা ফাঁসির দড়ি লাগাইছে, কোমরের মধ্যে আবার বান দিয়া শার্টটারে এটা ইন করে ইন ঢুকাইয়া, এরপরে আবার একটা বেল বাঁধে, যেমন কাপড়টা ছুটছে যেত না আমার যেরকম ঠিক কিনা। জুতো খাও দেয় আবার রশিওয়ালা জুতা, রশি ঘুমাই গেছে, রশি জুতো দেখছেন না, তো হাওয়াবান আবার মুজা, হাওয়াবান কোমরে বান গলার বান, হাওয়াবান রশি দিয়া কোমরে বান বেল দিয়া গলার মাঝে ফাঁসির দড়ি দিয়া। সোনার বাংলার বাতার বেড়ার ভিতরে টুক করার কোনো সুবিধা নাই। কিন্তু যে মহিলার ডাকবার কথা সেই মহিলার গিয়া দেখা যায় পোশাক শর্ট, শর্ট পোশাক, শর্ট গেঞ্জি কাদের জানবালা আটা কাটা গেঞ্জি, যেরকম ঠিক না। এরপরে আবার পরে এরপরে আবার দেখা যায় সাইনবোর্ডের মধ্যে মাঝে মাঝে নজর হয়ে যায়, বড় বড় আপনারা ওই যে ফ্যাক্টরি আছে, তারপরে বড় প্রতিষ্ঠান আছে, এরা আবার সাইনবোর্ড লাগায় না অ্যাডভার্টাইজার লেগে, অ্যাডভার্টাইজার দেখবেন বেড়াও আছে বেরিয়েও আছে, কিন্তু বেড়ার দিকে চাইলে দেখা যায় পোশাক মোটামুটি ভালোই আছে, কিন্তু বেরিয়ার দিকে চাইলে একটা বেরিয়েও দেখা যায়, ইটার দিকে চাইলে দেখা যায় শর্ট পোশাক তো আছেই, আবার এই দিক দিয়ে বুতাম নাই, সে দিয়ে না যেরকম ঠিক নেই। তাহলে বোঝা যায় এদের উদ্দেশ্য ভালো না খারাপ? আর তো যেরকম উদ্দেশ্য কি, ওরা চায় যে মহিলার মাধ্যমে এদেশের যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়া। যুবকদের চরিত্র যদি ধ্বংস করা যায়, যুবক যদি খারাপ হয়ে যায়, আল্লাহর কসম এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। আর যেই সমাজের যুবক চরিত্রবান, যে সমাজের যুবকরা ভালো, যে সমাজের যুবকরা মদ খায় না, যে সমাজের যুবকরা গাঞ্জা খায় না, যে সমাজের যুবকরা এই আপনার ওই হিংসি দিল খায় না, যে সমাজের যুবকরা নামাজ পড়ে রোজা রাখে, মুরব্বীদের শ্রদ্ধা করে, সভ্য ভদ্র, এই সমাজ অত্যন্ত ভালো সমাজ। যুবকের চরিত্র যদি পরিবর্তন হয় তাহলে গোটা জাতির চেহারার চরিত্রের পরিবর্তন হয়ে যায়। এদের উদ্দেশ্য হলো আমরা যুবকরা নষ্ট করে দেওয়া, যেরকম ঠিক কিনা। তো দেখা যায় মোটা কাপড় পরিধান করে, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন তো আপনারা? ফাতেমা, ফাতেমা কেমন সুন্দরী! আমরা তো সুন্দরী হইলে আরে বাবা রে জামাই পূজা করতে করতে ঠিক রাখা যায়, দৈনিক 2 বার পূজা করে। সুন্দর বউ, কি সুন্দরী তুমি! 2টা ট্যাবলেট যদি খাওয়াই দেওয়া যায় দাস্ত হইবার লেগে, আর 2টা লম্বা লম্বা টয়লেটও ছাড়লে ওই তোমার সুন্দর শেষ। তখন দেখা যাইব গাল ভাঙি গেছে, কি চোখ কাতার গেছে, বুঝাবের খবর থেকে উঠে আইছে, ঠিক না? তুমি তোমার সুন্দরের উপর বাহাদুরি করো, সুন্দর যাইতে 5 মিনিট লাগবে না। এক যুবক খুব সুন্দর আর যাইতেছে, এক আল্লাহর ওলি দেখা তার দিকে চাইলো, আল্লাহ তুমি যদি এত সুন্দর মানুষ বানাও, না জানি তুমি কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে এক মহিলা, এক জমিদার বাদশার মেয়ে আইসির পাগল হইয়া, সম্পত্তি বিশাল সম্পত্তি লইয়া আইসির ইউসুফ আসলে আসে কইয়া, যে ইউসুফের নাম দাম শুনিয়া সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তখন ইউসুফ আলাইহিস সালামকে ওই বাদশার মেয়ে দেখা কয়, ও ইউসুফ, আমি জানতে চাই তুমি এই সুন্দর সুন্দর দেহের অধিকারী, এটা কি তোমার, তুমি নিজে নিজে হইছো না তোমার কেউ বানাইছে? ইউসুফ আলাইহিস সালাম জবাব দেয়, আমার আল্লাহ আমাকে বানাইছে। ওই মেয়েটা তখন করছে কি জানেন,
সমস্ত সম্পত্তি সব গরিব ইসু আলাইহিস কিনবার লেগে যে সম্পত্তি লয়েছিল, বিশাল উট বকরি ছাগল মাগর যা লয়েছিল সব গরিবের মেঝে মিসকিন করে দিয়া কয়, এই সব তুমি যদি এত সুন্দর হও, না জানি তোমার যে বানাইছে সে কত সুন্দর, আজকের থেকে আমার সমস্ত ধন সম্পদ গরিব মিসকিনকে দিয়া সেই আল্লাহর অনুসন্ধানে আমি বের হয়ে গেলাম। লক্ষ্য করে দেখেন তো ওই লোকটারে দেখে কইল যুবকটারে, তোমার আমরা তো সুন্দর বানাইছে, মনে মনে কয় আর কি। যুবক জিগা, আপনি আমার দিকে এইভাবে কেন চাইয়াছেন? আশ্চর্য হয়েছেন আমার সুন্দর দেখা? আপনি কি আশ্চর্য হবেন? আমার সুন্দর দেখা স্বয়ং আল্লাহই আশ্চর্য। সঙ্গে সঙ্গে দেখে এ আসিল 6 ফুট লম্বা, 5 ইঞ্চি মুহূর্তের মধ্যে 5 ইঞ্চি। তাহলে আর করে তাহলে আঙ্গুলের হারেনি আল্লাহ, আর তুজোরা কন্যা আল্লাহ হারেনি। আপনি অত সুন্দর দেহের অধিকারী, আপনাকে মিশ্রি বানাইয়া আপনার দেহকে আল্লাহ খাটো করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নাই। আর ওদের আছে কিনা? তুমি কে দেখাইবা? কারটা তুমি না অহংকার করবা? কিসের ওপর তোমার আত্ম করিবা? তুমি গুনার কাজে যাবে, তোমার কি ভয় হয় না? তোমার মতো কত যুবক কবরে ঘুমাই যাচ্ছে। আরে চক্ষু বন্ধ করে দেখো, আর না হয় যাও সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে গিয়ে দেখবা তোমার মতো কত যুবক কঙ্কাল হইয়া হাসপাতালের সিটে পড়ে আছে। তুমি কি সুন্দরের গরিমা করবা? তুমি কি অহংকার আত্মগরিমা করবে? তোমার তো নিজস্ব নয়, এটা আল্লাহর দেওয়া। তো আমাদের দেশের সুন্দরী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন সুন্দরী ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা আমার ঘরে আসলে, আমার ঘরে লাইট নাই কিছুই নাই, কিন্তু ফাতেমার পিঠের কাপড় সরাইলে আমার হাতের সুইচ পর্যন্ত দেওয়া যায়। কারণ কার মেয়ে বুঝতে হতো। স্বাভাবিক বাপ সুন্দর হইলে, মা সুন্দর হইলে, আচ্ছা বাপ যদি কালা হয় মা সুন্দর হয়, তো দেখা যায় 5টার মধ্যে 3টে সুন্দর হয়েছে, 3টে কিছু কালা হয়েছে, মানে বাপেরও কিছু মারও কিছু মিলাইয়া। আর যদি মা বাপ দুজন সুন্দর হয়ে যায়, যদি হাজার বাচ্চা সুন্দর না, বাচ্চাদের সুন্দর সুন্দর কেন মা বাপ সুন্দর তো সুন্দর হইতো না। মাজুর এখন ঠিক কিনা? আল্লাহ নবী সুন্দর, এমন সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় না। নবীকে আল্লাহ এমন সুন্দর বানিয়েছেন, এমন সুন্দর পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সন্তান ফাতেমা অত্যন্ত সুন্দরী, কিন্তু তার সুন্দর কোনোদিন দেখায় নাই। এমনকি ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে আনছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়তনামা, ওসিয়ত আনছেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে স্বামীকে লক্ষ্য করে যে ওসিয়ত করেছিলেন, আলীর মতো স্বামী যিনি কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করবে না, কিন্তু এর পরেও স্বামীর সামনে দাঁড়িয়ে বলে, স্বামী হে, মনে হয় আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। হযরত আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি কি করে বললে আজকে বিদায় হয়ে যাবে, থাকবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী বিদায় হয়ে যাব আমি কেমনে বুঝছি জানেননি? আমার বোঝার কারণটা হলো আমি গত রাতে স্বপ্নে দেখি
আমার আব্বা আমার মাথায় হাত রেখে বলেন, মাগো আর কান্দিস না, আগামীকাল আমি আসবো, তোমাকে আমার সাথে চিরদিনের জন্য নিয়ে যাব। তোর কান্না আমি সহ্য করতে পারি না, আমি বিদায় হয়ে যাওয়ায় তুই যে কান্না শুরু করলি, 4 মাস হয়ে গেছে, মতান্তরে 6 মাস হয়ে গেছে, আর কত কান্দি গো? তোর কান্না আমি সইতে পারি না। এর কারণ নবীজির অত্যন্ত আদরের মেয়ে, যেই মেয়েটা দেখবেন আপনি বাহির থেকে আইলে কেমন আইছেন, অন্য মেয়েরা এত আসে না, যেই মেয়েটা দৌড় দেয় হাইলে আব্বার আদর করে, এই মেয়ের জন্য বাবারও মহব্বত বেশি হয়। রসুলকে যদি সত্যিকার ভাবে কেউ স্বপ্নে দেখে, তাহলে ঠিক দেখছেন, দেখাটার আপনার রসুলের গঠন মোবারকের বর্ণনার সাথে আপনার বর্ণনার মিল হইতে হবে। যদি মিল না হয়, দেখা ঠিক আছে। তো আল্লাহর নবীকে কেউ যদি দেখে স্বপ্নের মধ্যে, তাহলে সে সত্যি নবীকে দেখেছেন। হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার আব্বা, উনি তো আর দেখছেন কতই, আব্বারও তো না দেখার কথা না। উনি বলতেছেন আমার আব্বা এসেছেন আমাকে নেওয়ার জন্যে, এতেই বোঝা যায় আমি থাকবো না, আমি বিদায় হয়ে যাব। তো বিদায় হয়ে গেলে আমার প্রাণ যখন বের হয়ে যাবে, তখন তো আমার দেহের নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না, কাপড় পরিধান করার ক্ষমতা আমার থাকবে না, শরীর ঢাকার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি জিন্দেগিতে কোনোদিন কাউকে দেহ দেখাই নাই, আমার অঙ্গ কাউকে দেখাই নাই। আমি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব, তখন তো আমার সেই ক্ষমতা আর থাকবে না। তাই আমি ওসিয়ত করে যেতে চাই, যাতে আমি জানি আমার স্বামী তো বিজ্ঞ আলেম, মদিনার সবচেয়ে বড় আলেম। রাসূল যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের একটি শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। অর্থাৎ শহরের ভিতরে গেট দিয়ে ঢুকলে সব মাল গেট দিয়ে যেমন ঢুকন লাগে, আপনার বাড়ির ভিতরে ঢুকতে গেলে যে ওই গেট দিয়ে অন লাগে, আসমানি এলেম যত আমি নবীর কাছে এসেছেন, আলীর দরজা হয়ে আছে। তিনি এত বড় আলেম, আমি জানি আপনি একজন আল্লাহর অত্যন্ত ভক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মহব্বত অন্তরে খুব প্রসন্ন মহব্বত, আল্লাহর নাম শুনলে সব উৎসর্গ করে দেয়। মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে আল্লাহর মহব্বত আর ভালোবাসায় হযরত আলীর শরীরে কম্পন শুরু হয়ে যেত, থরথর করে কাঁপতে থাকতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করেন, আলী, যুদ্ধের ময়দানে বড় বড় সৈনিকদের সামনে দেখেছি তুমি কোনোদিন চেহারার পরিবর্তন হয় না। আলী রে, 1000 সৈন্যের মোকাবেলা একবেলা করতে পারে এমন লোকের সামনে তুমি গিয়েছ, কিন্তু দেখা গেছে আলীর চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের মধ্যে কোনো কম্পন নাই। কিন্তু মুয়াজ্জিনের আল্লাহু আকবার শুনলে তোমার এরকম হয় কেন? হযরত আলী বলেন, আমার আল্লাহর নাম শুনলে আল্লাহর ইশকর মহব্বতে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। সেই আলী রাদিয়াল্লাহু আনহু তো অন্যায় করবেন না, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পরে আমার যখন গোসল দেওয়ানো হবে, তখন তো সতর্ক থাকতেই হবে। এরপরে যখন নাকি কাফন পড়াবেন, জানাজা পড়বেন, তখন তো প্যাকেট করে ফেলবে, পর্দা তো হইছে, কিন্তু এরপরেও আরো উপর দিয়ে পর্দা দিয়ে রাখবেন। বলে কেন? তখন কাফনের কাপড় পরায়, তখন তো পায়ে একটা বাঁধ দেয়, বুকে বাঁধ দেয়, মাথার মধ্যে একটা মুড়ায় একটা বাঁধ দেয়, যেরকম ঠিক কিনা। আর এই বাঁধ দিতে গেলে তখন কাপড়টা টাইট হয়ে যায়, দেহটা কুদ্দুর মোটা এবং লম্বা। এটার একটা মোটা মানুষ না হালকা মানুষ, এটা তো কাপড়ের প্যাকেট করলে বোঝা যায়। আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় পরানো হবে, তখন আমার দেহটা মোটা কুদ্দুর, এটা সাহাবীরা দেখলে বুঝে ফেলবে আমি লম্বা কুদ্দুর ছিলাম, এটা বুঝে ফেলবে। তাই আপনাকে ওসিয়ত করে যাই, আমার কাপড়ের কাপড় পরিধান করানোর পরে উপর দিয়ে ঢিলা ঢালা কাপড় দিয়ে রাখেন, কারণ কোন সাহাবী যেন আমার দেহের মোটাটাও আইডিয়া করতে না পারে। যদি আমি বেপরদা হয়ে যাই, মোটা দেখে খেলায়, তাহলে
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বেপরদিনী হয়ে ডাক দেয়, তাহলে আমিও ফাতেমার কারণে আমার আব্বার চেহারা মলিন হয়ে যাবে। এখন লক্ষ্য করে দেখেন, 3 নম্বরটা হইল ওসিয়ত, আমাদের দিনের বেলা দাফন করেন না, রাত্রির অন্ধকারের মধ্যে আমাদের দাফন করবেন। কেন? কবর রাখবার সময় তার কাপড়টা ধরে রাখলো, খবর লাশ তো ঠিক যেরকম ঠিক কিনা, তখন তো একজন উকি দিয়ে দেখে লিব। সব মানুষ তো এক সমান না, কিছু লোক তো আছে বেমারি, আর অন্তরের মধ্যে বেমার আছে, এখন না এর খাসলত খারাপ। মেয়ে লোক রিস্কা তুললে হেখার হয়ে আছে, এতে ঠ্যাংটা তো আলগি দিব, ঠ্যাংটা তো আর নাই না, ওখানে আসেনি না। হ্যাঁ, রাস্তা তো বলেছে রিস্কা উঠবার সময় এমনি তো দেখতে না, তো বুরখা উরখা লাগায়, তো রিস্কা উঠবার সময় তো হাওয়া আলগি দিব, তখন দেখিলে সুন্দর না খালা ইমন খাসলো তোর কিছু মানুষ অনেক ঠিক না। তুমি দিকে তাকাই থাকে নেই, কিন্তু হ্যাঁ চাইবো হ্যাঁ খাসল যেরকম ঠিক না। এমন লক্ষ্য করে দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কবরে রাখবার সময় অন্ধকারের মধ্যে রাইতের আন্ধারের মধ্যে রেখে দিবেন, যাতে করে আমার দেহটা কুদ্দুর মুঠা লম্বা এটা দেখতে না পারে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীর মেয়ে হয়ে যদি পর্দার ব্যাপারটা এত গুরুত্ব দিল, তাহলে আমাদের দেশের ফাতেমা আয়েশা এরাও পর্দার বিধানের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি না? নাই? তোমার দাম কি ফাতেমার থেকে বেশি? নবীর মেয়ে ফাতেমা